তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কোনো অজানা ভাষায় কোনো ব্যক্তির সাথে কথা বলবো এবং অজানা ভাষায় কিভাবে আমরা লিখব এবং অজানা ভাষায় আমরা পড়ব, অজানা ভাষা পড়ব এবং অজানা কোনো ভাষার কোনো একটা ওয়েবসাইটকে কাঙ্ক্ষিত একটা ভাষায় অনুবাদ করব। তো চলুন শুরু করা যাক। খুব ভালো করে লক্ষ্য করুন, এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আসলে হিন্দি লেখা এবং এখানে আমার সামনে রয়েছে চাইনিজ লেখা এবং এখানে রয়েছে আরবি লেখা। এখন আমি ঠিক এই ছবিগুলোর উপরেই আমার ফোনটি যখন ক্যামেরাটি অন করে দেখব তখন লক্ষ্য করুন কি ঘটনা ঘটে। তা আমরা যখন এই লেখাটাতে নিয়ে যাচ্ছি এখানে, তখন যখন আমরা অটোমেটিকলি দেখুন এখানে কিন্তু হিন্দি চলে আসছে এবং এখানে যখন আমি লেখাগুলো কিন্তু অটোমেটিকলি এখন দেখুন এখন কিন্তু বাংলা হয়ে গেছে এবং এটাকে যখন আমি এখানে জাস্ট ক্লিক করব তখন কিন্তু এই লেখাগুলো এখানে আমি পরবর্তীতে শুনতে পারবো বা এখান থেকে আমরা সবগুলো লেখা শেয়ার করতে পারবো বা ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, এখন আমরা এখানে ওপেন ট্রান্সলেটে যদি আমরা দিই তাহলে এটা সরাসরি ট্রান্সলেট করে এখানে দেখাচ্ছে। তো এখানে লেখার সাইজের উপর নির্ভর করে অনেকাংশে কিন্তু লেখাগুলো দেখুন এখানে চলে আসছে এবং এটির ট্রান্সলেট হয়ে গেছে নিচে। হ্যাঁ, এখানে সবকিছু ট্রান্সলেট হয়ে গেছে। এখানে ছোট লেখা যত বেশি ক্লোজ করব, যত স্পষ্টভাবে স্থিরভাবে ছবিটি ধরবো, তত ইকুইডেসিটি ক্যালকুলেশন হবে। তো আমরা এখানে চলে আসি, দেখুন অটোমেটিকলি কিন্তু এটা ডিটেক্ট করে ফেলেছে ওয়েদার রেডিও মাইক্রোফোন এবং এখানে লেখা রয়েছে ম্যানুয়াল। তো অনেক সময় আমাদের অনেক ক্যাটালগ থাকে যেগুলো আমরা আসলে অনেক ভাষায়, চাইনিজ ভাষায় হয়তো একটা ক্যাটালগ চলে আসছে কোনো একটা প্রোডাক্ট, বা দেখা যাচ্ছে থাই ভাষায় চলে আসছে। তো সেটা কিন্তু আমরা এভাবে আসলে কোনো একটা ক্যাটালগ বা ম্যানুয়াল বইকে পড়তে পারবো এবং হিন্দিতে যখন আমি এখানে চলে আসি দেখুন অটোমেটিকলি এই আরবি লেখাগুলো কিন্তু বাংলা আমরা পড়তে পারছি। তো আসলে কিভাবে কাজটি করব সেটি আমরা দেখব। তো এর জন্য আমাদের প্রয়োজন হবে, আমাদের প্লে স্টোর থেকে আমরা প্রথমে একটা অ্যাপ ডাউনলোড করব, সেটা হচ্ছে গুগল লেন্স। এটা হচ্ছে গুগল লেন্স। তো এই অ্যাপটাই মূলত আসলে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপটি ওপেন করার পরে আমরা যেটা করতে চাই, যদি ট্রান্সলেট করতে চাই তাহলে আমরা ট্রান্সলেটে এখানে ক্লিক করব, আর যদি টেক্সট চাই টেক্সট। তো নরমালি এটা আমি যে শুধু ট্রান্সলেট ফিচারটি দেখাচ্ছি এখন এই মুহূর্তে। এখন ট্রান্সলেটে দেওয়ার পর আমরা এখানে যে মাঝখানে ট্যাপ করব, ট্যাপ করলেই আমাদের লক্ষ্য করুন যে আমাদের এই লেখাটি এখন আমাদের যে ল্যাঙ্গুয়েজ আমরা কনভার্ট করতে চাই সেটি আমরা এখানে সিলেক্ট করে দেব। আমরা অন্য কোনো ভাষায় যদি দেখতে চাই, সাপোজ এটি তো চাইনিজ লেখা রয়েছে, এখন আমরা এটাকে হিন্দি করতে যাচ্ছি বা ইংলিশ করতে যাচ্ছি, ইংলিশ দিয়ে দিলাম। তাহলে এখন দেখুন এই লেখাটি কিন্তু ইংলিশ হয়ে গেল, অর্থাৎ চাইনিজ লেখা ছিল, চাইনিজ লেখাটি এখন ইংলিশে কনভার্ট হয়ে গেল। এখন এইখানকার লেখাগুলো ইংলিশে কনভার্ট হয়ে গেছে, হিন্দি লেখাগুলো ইংলিশে কনভার্ট হয়ে গেছে। তো এটি আমরা একটা বিষয় জানলাম। এখন আমরা আরো একটা বিষয় সম্পর্কে জানবো, সেটি হচ্ছে যে অনেক সময় যখন আমরা কোনো একটা দোকানে হয়তো যাচ্ছি, কোনো একটা দোকানদারকে কোনো একটা জিনিস জিজ্ঞাসা করব যে এই জিনিসটার পণ্য কত, কিন্তু আমরা সেই ভাষাটা জানি না। তো তখন আমরা যেটি করব যে এর জন্য যে অ্যাপটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে ট্রান্সলেট। এখন এখানে এসে আমরা আসলে কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজে যাব সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সাপোজ আমরা বাংলা ভাষায় কথা বলতে চাচ্ছি, তো এই মুহূর্তে আমি যদি কোনো একটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করি তাহলে এখানে খেজুর কত টাকা 1 কিলোগ্রাম। ওকে, আমি এখন ট্যাপ করে স্টপ করে দিচ্ছি। দেখুন এখন কিন্তু এটা অটোমেটিকলি আরবিতে বলছে এবং আমি যদি মনে করি যে ওকে, এখানে ট্যাপ করলে তাকে আমরা শুনিয়ে দিতে পারবো। এখন তিনি যখন আরবিতে কোনো একটা কথা বলবেন, সাপোজ আমরা আরবির একটা কথাই খুব বেশি জানি, কাইফা হালুকা, আপনি কেমন আছেন। তাহলে আমরা এখানে আরবি যার কাছ থেকে কথা শুনবো তাকে তখন সেই ভাষাটি সিলেকশন করে আমরা তখন তাকে, এই যদি আমরা হিন্দি ভাষায় কোনো কথা বলতে চাই, সাপোজ আমরা এখানে হিন্দি দিয়ে দিচ্ছি, এবার এখানে আমরা এখন হিন্দি দিয়ে দিচ্ছি। হিন্দিতে আমরা সাপোজ হিন্দি এখানে ডাউনলোড করে নিতে হবে, অর্থাৎ যে ভাষাটি আমরা সিলেকশন করে দেবো এখানে সেই ভাষাটিতেই এখন রূপান্তর হবে। আচ্ছা, এখন আমরা এখানে চেঞ্জ করে দিই এবং আবারও এখানে এটা ডাউনলোড হয়ে গেলে এটাকে আবার সিলেকশন করে দেব। ওকে, ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি, এখন হিন্দি হয়ে গেছে। তো সাপোজ আমরা এখন এখানে বাংলা রয়েছে সেটিতে যদি আমরা এখন হিন্দিতে প্রেস করি, আপনি কেমন আছেন, তাহলে এই যে আমরা জানতে পারছি যে তাকে আমরা শুনিয়ে দেব এবং তিনি যদি বলেন মে আচ্ছা হুঁ,
আমি ভালো আছি। তাহলে এভাবে আমরা আমাদের ভাষা থেকে যে কোনো ভাষায় আমরা আসলে আমাদের কথাগুলো প্রকাশ করতে পারবো। এখানে কোনো ধরনের ট্রান্সলেটের প্রয়োজন হবে না। সরাসরি আমরা এই কাজটি করতে পারবো। এটি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে যে অ্যাপটি, সেটি হচ্ছে ট্রান্সলেটর। তো আমরা গুগলে যে ট্রান্সলেট অ্যাপটি রয়েছে গুগল ট্রান্সলেট, তো সেই অ্যাপটি আমরা যেটি যেতে হবে, নরমালি এটা এরকম ফিচার থাকে, আমরা এখানে কনভার্স করে আমরা আরেকটি দিয়ে দেব। তো এভাবেই আমরা আসবো। তো মূলত আপনারা নিশ্চয়ই এটি করতে পারবেন। আমি আপনাদের প্রত্যেকের হাতেই, অনেকের হাতেই এই অ্যাপটি রয়েছে। কিন্তু অনেক সময় হাতের কাছে এমন কোনো জিনিস থাকে যে জিনিসটা আমরা মানে হাতের কাছে থাকার পরও সেই জিনিসটার প্রপার ব্যবহার অনেক সময় আমাদের লক্ষ্য করার সুযোগ থাকে না। তো এটি আমরা দেখলাম। এখন আমরা দেখব আরেকটা জিনিস, যদি আমরা কোনো ধরনের সাপোজ আমরা কোনো কাউকে টেক্সট করব, এরকম কোনো একটা জায়গায় যাচ্ছি, মেসেজ করব। মেসেজ করার সময় যদি এরকম প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা আরেকটা অ্যাপ ব্যবহার করে নিতে পারি। সেটি হচ্ছে জিবোর্ড। এই জিবোর্ড অ্যাপটি আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেয়ার পর এই অ্যাপটি যখন আমরা ইনস্টল করে নেব, তখন এই জিবোর্ড অ্যাপটি ইনস্টল করে নেয়ার পর আমরা যখন যেখান থেকে এটিকে ব্যবহার করব, আমরা সেখানে চলে যাব। সাপোজ আমরা মেসেজ অপশনে গেলাম। এখান থেকে আমরা যেকোনো একজনকে মেসেজ দিব। সাপোজ আমরা এখান থেকে একটা মেসেজ দিচ্ছি টেস্ট নামে একটা জিনিসের মধ্যে। এখন এখানে লক্ষ্য করুন যে এইখানে আমরা কোনো একটা মেসেজ লিখব। তো এখন মেসেজ লিখার সময় আমরা এখানে যখন জিবোর্ডটি ইনস্টল করে নেব, তখন আমাদের কিবোর্ডের কিন্তু জিবোর্ডটা সিলেকশন থাকতে হবে, হ্যাঁ? জিবোর্ড সিলেকশন থাকা অবস্থায় আমরা প্রথমে যদি বাংলায় চলে যাই, এখানে ট্যাপ করে আমরা যদি বাংলা সিলেকশন করি এবং যাকে টেক্সট করতে চাই তাকে যদি ওই ইংরেজিতে আমরা হয়তো আমাদের কথাটি প্রকাশ করব, তো সেক্ষেত্রে লক্ষ্য করুন এখানে 3 ডট রয়েছে এবং 3 ডট থেকে আমরা এখানে চলে যাব অনুবাদে। অনুবাদে যাওয়ার পর আমরা এখন যে ভাষায় কথা বলবো, সাপোজ বাংলায় কথা বলছি যে, তুমি কেমন আছো? ঠিক আছে, হাউ আর ইউ? তাহলে এখানে আমরা যে ভাষায় কনভার্ট করব এখান থেকে আমরা সেই ভাষাটি সিলেকশন করে দেব। তাহলে এখন অন্য কোনো ভাষায় যদি আমরা দিয়ে দেই, সাপোজ কোরিয়ান ভাষায় দেব। তাহলে এখন আমরা বলছি, তুমি কেমন আছো? তো এখানে কোরিয়ান ভাষায় লেখা হয়ে গেছে, হ্যাঁ? তা আমরা এরকম করে যেকোনো মানুষের অঞ্চলের যেকোনো ভাষা থেকে আমরা আসলে যে যেকোনো ভাষা থেকে যেকোনো ভাষায় কনভার্ট করতে পারি। তো ভিডিওটি যদি বুঝতে কোনো জায়গায় আপনাদের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট জানাতে পারেন। আর এখন আমরা দেখব যে কিভাবে কোনো একটা ওয়েবসাইটকে আমরা আসলে ওয়েবসাইটের মধ্যে অনেক সময় আমরা কোনো একটা জিনিস রিসার্চ করতে যেয়ে, পড়তে যেয়ে বা কোনো আর্টিকেল লিখতে যেয়ে অনেক ইংরেজি বা অনেক অন্যান্য ভাষার বিভিন্ন আর্টিকেল পেয়ে থাকি। তো সেই ওয়েবসাইটগুলো যদি আমরা না বুঝে থাকি, তাহলে কিভাবে সেই ওয়েবসাইটগুলোকে আমরা আমাদের যেকোনো ভাষায় রূপান্তর করতে পারি দেখব। চলুন তাহলে এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এটির জন্য প্রথমে আমরা আমাদের ব্রাউজারটি ওপেন করে নেব। ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আমরা এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডট থেকে আমরা চলে যাব মোর অপশনস এবং মোর অপশনস থেকে এক্সটেনশনস এবং এক্সটেনশনস থেকে এখানে 3 লাইনে ক্লিক করব এবং এখান থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোর। এখান থেকে আমরা সার্চ করব একটি এখানে এক্সটেনশনস সার্চ করব, সেটি হচ্ছে, তো এখানে প্রথমে যে দেখতে পাচ্ছি এখানে গুগল ট্রান্সলেটে ক্লিক করার পর আমরা এটাকে আমাদের এখানে অ্যাড করে নেব। অ্যাড টু ক্রোমে আমরা অ্যাড করে নেব। অ্যাড ক্রোমে অ্যাড করার পর আমরা এখানে এক্সটেনশনে যাব এবং এখান থেকে গুগল ট্রান্সলেট এবং এইটাকে আমরা এখানে পিন করে রাখবো এখানে। তো পিন করে রাখার পরে আমাদের যে কাজটি হচ্ছে, এখান থেকে আমরা এটির সেটিংটি এনাবল করে নেব, যে এখানে আমরা সেটিংয়ে যাব এবং এখান থেকে এক্সটেনশন অপশনস এখানে যাওয়ার পর এখন প্রাইমারি ল্যাঙ্গুয়েজ এটা আমরা দিয়ে দিব, যদি যে ভাষায় আমরা রূপান্তর করতে চাই। সাপোজ এখানে হয়তো আমরা বাংলা ভাষায় রূপান্তর করতে চাচ্ছি, বেঙ্গলি দিয়ে দিব এবং এটাকে সেভ করে দিব। এখন ডেইলি লিস্টের পেপারে আমরা যদি ওপেন করি, তাহলে ডেইলি লিস্টের পেপারটা ইংরেজিতে দেখা যাচ্ছে। এখন আমি যদি কোনো একটা বিশেষ লাইন এখানে পড়তে যাই, এখানে এটাকে সিলেকশন করা যাচ্ছে না। যাই হোক, আমি একটা অন্য পেজে চলে যাই। এখন ধরুন আমরা উইকিপিডিয়া যাচ্ছি। উইকিপিডিয়াতে গেলাম। উইকিপিডিয়া থেকে একটা জাস্ট উইকিপিডিয়ার হোম পেজ ওপেন করছি। এখানে ইংলিশে গেলাম। তো এখন যদি কোনো একটা স্পেসিফিক কোনো একটা লাইন, এখানে ধরুন এটি,
তো এখন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু একটা আইকন চলে এসেছে, এবং আইকনে ক্লিক করার পরে আমরা এখানে এই কথাটির অর্থ যদি জানতে চাই তাহলে এখানে আমরা ক্লিক করে গান রেকর্ড করেছে। আমরা কিন্তু এটি জানতে পারবো। এবং বড় লেখার ক্ষেত্রে তখন কিন্তু এটা আর শো করবে না, তখন আমরা গুগল ট্রান্সলেটে চলে যাব এবং গুগল ট্রান্সলেট থেকে আমরা পুরো জিনিসটার এখানে অনুবাদ পেয়ে যাব। এখান থেকে আমরা শুনে নিতে পারি, চাইলে শোনার ইচ্ছা হলে শুনে নিতে পারি, কপি করে অন্য জায়গায় ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারবো। এবং যদি সরাসরি এখানে যে ওয়েবসাইটটি দেখছেন, আপনি যদি কোনো একটা বিশেষ ভাষায় কোনো ওয়েবসাইট পড়ে থাকেন, তাহলে সেই ভাষায় যদি আপনি এখন যে কোনো চাইনিজ ভাষা হোক না কেন, এখন ধরুন আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব। তো ক্লিক করে আমরা এখানে ট্রান্সলেট দিস পেজ এখানে আমরা ক্লিক করতে পারি। তাহলে লক্ষ্য করুন আমাদের এখানে কিন্তু বাংলা ভাষায় এটি কিন্তু ট্রান্সলেট হয়ে গেল, পুরো পত্রিকাটি বাংলা ভাষায় ট্রান্সলেট হয়ে গেল। এখন অন্য যদি কোনো পেজে আমরা চলে যাই, সাপোজ আমরা একটা তো চিংমিং পাওয়া গেছে আর কি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চাইনিজ নিউজ পেপার দেখা যাচ্ছে। এখন আমি যদি এখানে জাস্ট এখানে ক্লিক করে যদি বাংলাতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমরা পুরো চাইনিজ ভাষাটা, আমাদের দুর্বোধ্য ভাষাটি আমরা এখন বাংলা ভাষায় দেখতে পাচ্ছি। তবে এখানে কিছুটা ক্ষেত্রে আক্ষরিক অনুবাদ দেখায়, ভাবানুবাদ দেখায় না, তার জন্য আমাদের একটু কষ্ট করে হয়তো কোনো ক্ষেত্রে বুঝে নিতে হয় বড় বড় বক্তব্যের ক্ষেত্রে। তো আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে দেবে। এরকম টিউটোরিয়াল যদি আপনি আরও পেতে চান তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার অনুভূতিটি জানাবেন, এবং গুরুত্বপূর্ণ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের চ্যানেলটিকে সমৃদ্ধ করবেন। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এই পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।